গল্প উপন্যাস বা রূপকথায় যা থাকে এবার বাস্তবেই তা ঘটল। সমাজের পিছিয়ে থাকা কৃষককে দেওয়া হলো সর্বোচ্চ সম্মান। বগুড়ার শেরপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথির আসনে বসলেন স্থানীয় কৃষকরা। এমন সম্মান পেয়ে আপ্লুত কৃষক সমাজ। যে কোনো অনুষ্ঠানে প্রধান কিংবা বিশেষ অতিথির আসনে বসেন রাজনৈতিক নেতা কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, কিন্তু তারই ব্যতিক্রম ঘটল বগুড়ার শেরপুরের খানপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির সম্মানে ভূষিত করা হলো স্থানীয় কৃষকদের। 20 জন কৃষক একে একে মঞ্চে ওঠেন প্রধান ও বিশেষ অতিথি হিসেবে, তুলে ধরেন তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সংকট ও সম্ভাবনার কথা। আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে, শুধু কি জমি কি আমাদের শুধু এই দুইবার এই আপনার বীজ উত্থাপন করার জন্য কি জমি, নাকি সারা বছর আমরা 4 বারও আবাদ বসত করতে পারি আমরা সেখানে? তাহলে যদি 2 বারের কাছে যদি 4 বার যদি আমরা আবাদ বসত করি, 2 বার যদি মারেও যদি খায়, তাহলে বাংলাদেশে কিন্তু ঘাটতি কি বলে কোনো কিছু থাকে না। আমরা ফসল ফলাতে যেন ভালো বীজ পাই, কোনো দোকানদার যেন আমরা কৃষকদেরকে না ঠকায়, এদিক দিয়ে সরকার প্রধান যেই হোক সে যেন এদিকে খেয়াল রাখে। প্রধান আলোচক ছিলেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। আমাদের কৃষকের কীটনাশকের সমস্যা, আমাদের কৃষকের লোন পেতে সমস্যা এবং সর্বোপরি বিপণনের জন্য কি করা যেতে পারে, অনেক চিন্তা ভাবনার পর জনাব তারেক রহমান আবিষ্কার করলেন, আমার প্রাণের কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা কি পাবেন? এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষককে সেখানে নিবন্ধিত করা হবে। আপনার কি পরিমাণ জমিতে আপনি চাষ করেন তা নিবন্ধিত হবে। আপনার জমির উপর নির্ভর করে আপনাকে সার দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে বীজ দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে কীটনাশক দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেয়া হবে এবং সর্বোপরি এই কৃষি কার্ডের মাধ্যমে আপনার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য আপনাকে নিশ্চিত করা হবে। সভাপতির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন কৃষি বান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। যখন কোনো ফসল লাগানোর সময় আসে, বিশেষ করে ধান এবং আলু, এই সময় বীজ নিয়ে সিন্ডিকেট ব্যাপক দৌরাত্ম্য শুরু হয়ে যায়। 2000 টাকার বীজ 5000 টাকা, 5000 টাকার বীজ 10,000 টাকা, এবং আমরা এটাও দেখেছি 10,000 টাকার বীজ 50,000 টাকায় বিক্রি করতে। এবং আমি এটাও বলতে কার্পণ্যবোধ করবো না, এটার সাথে আমাদের অনেক রাজনীতিবিদ জড়িত রয়েছেন। কিন্তু বিএনপির এক সাফ কথা, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, যেই হোক, এই সামনে এই বীজ সিন্ডিকেটের সাথে যে জড়িত থাকবে, যে কৃষকদের বীজ নিয়ে ব্যবসা করবে, তাকে এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কৃষকের সাথে কোন প্রকার প্রতারণা করা যাবে না। কৃষক ন্যায্য মূল্যে বীজ ক্রয় করবে, ফসল উৎপাদন করবে, হাসিতে থাকবে, সুখে থাকবে, তাদের সাথে কোনো প্রকার প্রতারণামূলক ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না। প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কৃষকের জীবন সংগ্রাম, উৎপাদন প্রক্রিয়ার জটিলতা, বাজার ব্যবস্থার বৈষম্য এবং রাষ্ট্রীয় অবহেলার নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে কৃষিখাতে সম্ভাবনার অপার ক্ষেত্র। এবং তাদের সেই খাল খননের মাটি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। আর মাটি রাখার পর